নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো দেখতে দেখতে শীতকাল তো চলেই গেল, ভাবলাম মুড়ির মোয়া তো বানানো হলো না। তো আজকের রেসিপিতে থাকছে খুবই মজাদার নলিন গুড়ের মুড়ির মোয়া। তো আমি এখানে খানিকটা গুড় নিয়েছি। গুড়টাকে এবারে খুব ভালোভাবে কিছুক্ষণ জাল করে নিতে হবে, তবে নাড়ানো বন্ধ করা যাবে না। বেশ খানিকক্ষণ ধরে একটু জাল করে নিতে হবে দেখুন। আর এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একদম লো মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে। খুব বেশি জালও দেওয়া যাবে না, আবার খুব কম দিলেও কিন্তু নিচ থেকে লেগে যাবে। তো আমি কিছুটা লবণ দিয়ে দিলাম। আসলে যে কোনো মিষ্টি জিনিস তৈরিতে লবণ না দিলে আমার মনে হয় যেন মিষ্টির ব্যালেন্সটা থাকে না। এবারে দেখুন, যখন এভাবে ফুটতে শুরু করবে আপনি কিভাবে বুঝবেন যে এখন মুড়িগুলো দিতে হবে। এভাবে যখন আপনার হাতে একটু আঠা মতো মনে হবে, এ পর্যায়ে বুঝে নিতে হবে মুড়ি দেওয়ার পারফেক্ট টাইম। দেখুন এভাবে যখনই আপনি তুলবেন, গুড়টা দেখুন কিভাবে পড়ছে, জুপ করে একসাথে পড়ে যাচ্ছে না। তবে আপনি একটু হাত দিয়েও চেক করে নিতে পারেন। চামচে করে উঠিয়ে যখন আপনি একটু আঙুলটা না লাগাবেন, তখনই কিন্তু আপনার হাতে একটু আঠালো মনে হবে। আর যখনই আপনি আঙুল দিয়ে একটু ধরবেন, দুই আঙুলে একসাথ করে, তখন এভাবে একটু দড়ি দড়ি মতো পেকে যাবে। দেখুন এ পর্যায়ে বুঝে নিতে হবে আপনার গুড়টা কিন্তু পারফেক্ট হয়ে গেছে। এ পর্যায়ে চুলার আঁচটা একদম বন্ধ করে দিবেন, নহলে কিন্তু গুড়টা পুড়ে যাবে। দেখুন আমার গুড়টা একদম ঠিকঠাক আছে। এই পর্যায়ে আমি মুড়িগুলোকে দিয়ে দিচ্ছি। গুড়টা যেহেতু নলিন গুড় ছিল আর গুড়টা আমার ঘরেই তৈরি করা, খুবই মজার হয়েছিল মুড়ির মোয়াগুলো খেতে। তো আমি গুড়ের পরিমাণটা বেশি দিয়েছি, মুড়িটা অনেকটা কম ছিল, তাই আমি আরও কিছুটা মুড়ি দিয়ে দিলাম। এবারে খুব সুন্দর করে গুড়ের সাথে মিলিয়ে নিতে হবে খানিকক্ষণ ধরে। তবে ভয়ের কোনো কারণ নেই, এটা খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে না। আপনারা যারা একদমই নতুন রাঁধুনি অথবা কোনো দিনও মোয়া তৈরি করেননি, আজকের এই রেসিপিটা দেখে হুবহু একদম দোকানের মতো পারফেক্ট মুড়ির মোয়া বানিয়ে নিতে পারবেন, এটা কিন্তু আমার গ্যারান্টি রইল। তো দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে যখন এটা মিলিয়ে নেওয়া হয়ে যাবে, এ পর্যায়ে আমি চুলা থেকে কড়াটা নামিয়ে নিয়ে খানিকক্ষণ ঠান্ডা হতে দিব, কারণ এই পর্যায়ে এই গুড়টা মুড়ির সঙ্গে খুবই গরমভাবে থাকে, এটা হাতে ধরা যায় না। তবে আমার মনে হয়েছিল একটু জুড়িয়ে নিলে ভালো হয়। পরক্ষণে মনে হলো ঠিক আছে, কড়াইতেই থাকুক। আমি হাতে করে মোয়াগুলো গড়ে এরপরে প্লেটে রাখি। তো দেখুন আমি এখানে হাতটা কিন্তু প্রতিবার জলে একটু ভিজিয়ে নিয়েছি, এতে করে আপনার হাতে গুড়টা লেগে আসবে না। তো আমি প্লেট থেকে মুড়িগুলো আবার কড়াই ট্রান্সফার করে নিলাম। যেহেতু কড়াটা এখনও গরম আছে, তাই মুড়িগুলো অনেকক্ষণ পর্যন্ত গরম থাকবে, এতে করে বেশ খানিকক্ষণ সময় নিয়ে কিন্তু মুড়ির মোয়াগুলো আমি তৈরি করে নিতে পারবো। যেহেতু একাই তৈরি করতে হয়েছে আর বেশ কয়েকটা মুড়ির মোয়া ছিল, তাই একটু সময় নিয়ে ধীরে ধীরে করার জন্য আমি গরম কড়াইয়ে এই মুড়ির মোয়ার যে মিশ্রণটা সেটা রেখেছি। দেখুন বন্ধুরা, খুব সহজে কিন্তু তৈরি হয়ে যাবে মুড়ির মোয়া, মাত্র 10 মিনিটের মাঝেই রেডি হয়ে যাবে। তবে এটা বানানোর সঙ্গে সঙ্গেই আপনি খেতে পারবেন না, এটা কিন্তু প্রচুর নরম থাকবে। বানানোর পরে কিছুক্ষণ রেস্ট দিবেন যতক্ষণ ঠান্ডা না হয়, এরপরে কিন্তু মুড়ির মোয়াটা একদম পারফেক্ট দোকানের মতোই তৈরি হবে। ঘরে তৈরি করলে আপনি আপনার ইচ্ছা মতো গুড় দিয়ে তৈরি করতে পারবেন, কিন্তু দোকানেরগুলোতে কিন্তু খুব কম গুড় দেওয়া থাকে, আমার কাছে খেতে খুব একটা ভালো লাগে না। দেখুন কত সহজে তৈরি হয়ে গেল মুড়ির মোয়া। আপনি এভাবে শুধু মুড়ির মোয়া নয়, যে কোনো কিছুর মোয়া তৈরি করতে পারেন, সেটা হোক চাল হোক চিড়ে, যাই হোক না কেন। আমি যখন ছোট ছিলাম আমার মনে আছে আমার মা খুদের মোয়া তৈরি করতেন, সেটা বাবার, আমার ভাইয়ের সবারই খুব প্রিয় ছিল। বড় একটা জার ভরে রেখে দিতেন খুদের মোয়া তৈরি করে। তো সেটা ভাবছিলাম আর মুড়ির মোয়াগুলো একা একা বসে তৈরি করছিলাম। তো বন্ধুরা, খুব সহজে তৈরি হয়ে গেল ঘরে বানানো মুড়ির মোয়া। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো পর্বে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।